রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। সময় ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সারা হয়ে গিয়েছে, দিয়ে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তাই দেখো, ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে, ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, দিয়ে আজ জানো তো বাড়িতে খাসি কাটছে, তা জমিয়ে খাওয়া দাওয়া হবে। তা চলো তোমাদেরকে দেখাই, খাসি আমাদের বাড়িতে কাটছে, তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। তা এ দেখো, আমার চলে আসলাম ঘর থেকে বাইরে। তাই দেখো, রান্নাঘরের পাশে আমাদের একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠালটাকে একবার দেখো, দেখো এঁচড় ধরেছে। এই গাছটা আমি বসিয়েছিলাম জানো তো, তাই এই 5-6-7খানা ধরেছে, খুব মিষ্টি হয় কাঁঠাল। তাহলে চলো এদিকে যাই। আর এটা আমার শ্বশুর শাশুড়ির ঘর, এই মাটির ঘর, এটা জানো তো 80 বছরের পুরনো ঘর। তাই এখানেই দেখো, এই বাদদুরের এখানটা খাসি কাটছে, অনেক দিন পরে খাসি কাটলো, তাই আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু বাড়ির জন্য সব মাংস নয়, এখানে বিক্রি করে দিয়ে আমাদের খাওয়ার জন্য কিছুটা রাখবে। তাও দেখো, একজনা 3.5 কেজি মাংস নিচ্ছে, সেটাই ওই গামলিতে ওজন করে দিচ্ছে। তা তোমাদের দেখিয়ে দিলাম, দিয়ে এবার চলো চলে আসলাম এদিকে। দেখতেই পাচ্ছ, এটা আমাদের বাদুর, ওখানেই খাসি কাটছে। আর এইদিকে দেখো, শ্বশুর নলি পাকাচ্ছে এই মাটির ঘরে বসে। আর চলো এবার রান্নাঘরে যাই, রান্না করব। তা এই দেখো, ওইদিকে ভাত চাপানো হয়ে গেছে, এটা ভিজে ভাত ছিল অনেকগুলো, ভাত কটা আজার করে নিয়েছি, আর দিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে মাংস দিয়ে গেল, তা এটা কিছুক্ষণ 10-15 মিনিট পরে, তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, খাসির মাংস দিয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই বলবে। তা মাংসটা এই প্রথম মানে ম্যারিনেট করে রান্না করব, আমি এমনি কষিয়ে রান্না করি, তা আজ ম্যারিনেট করে করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো, হাট বাজারের সবজি নিয়ে এসে ঢেলে দিয়েছে, মানে গোছ করা হয়নি, ওই পেঁচের মধ্যে ঢেলে দিয়েছে। ডাঁটা, তারপরে উচ্ছে, আলু, পটল, সব রকম সবজি নিয়েছে। তাহলে চলো কী করে কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই মাংসটা আগে ধুয়ে নিয়েছি, দিয়ে হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিলাম, আর একটু বাটনা দিয়ে দিলাম, জিরা আদা রসুন অল্প পেস্ট করা ছিল, সেটাই দিয়ে দিলাম। এটা মাখিয়ে রেখে দেবো। আর এদিকে ভাত হচ্ছে, ভাতটা হয়ে যাবে, তারপরে রান্নাটা করব। ততক্ষণ সময়ের জন্য ম্যারিনেটটা হোক। তো এরকম মশলা বেটে নিয়ে চলে এসেছি, আর এদিকে সব কুটা হয়ে গেছে, আলু, পেঁয়াজ, টমেটো, আর এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি। আলু কটা আগে ভেজে নেব, আলু কটা ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে করব। এইভাবে কোনো দিন করি না, এই প্রথম করলাম। জিরের লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এই দেখো পেঁয়াজ কটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে টমেটো কটা দিয়ে দিলাম। টমেটো দিয়েও একটুখানি নাড়াচাড়া করব, টমেটোও একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার বাটনা দিয়ে দেবো, আদা রসুন লঙ্কা জিরে সব বাটনা আছে, আর একটু পেঁয়াজও দেওয়া আছে কিছুটা, একটা পেঁয়াজ ছোটো সাইজের একটা পেঁয়াজও বেটে নিয়েছি এর সঙ্গে, একসঙ্গে বেটে নিয়েছি। এবার দিয়ে দেখো মশলাটা দিয়ে কষালাম, দিয়ে একটু হলুদও দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গিয়েছে, দিয়ে এবার মাংসটা দিয়ে দিলাম। এখানে অল্প মশলা দিয়েছি, আর কিছুটা মশলা ধরো মাংস মাখানো ছিল কাঁচা মাংসতেই, সেই জন্য একটু অল্প মশলা দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে, দিয়ে দেখো নুন দিয়ে নিলাম। নুনটা দিয়েও আর একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ভাজা আলু কটা দিয়ে দেবো, আলু কটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আলু কটাও দিয়ে নিলাম। কষানো হয়ে গিয়েছে, দিয়ে এবার জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে ফুটফুট করে হবে মাংসটা। যত আস্তে হবে তবে মাংসটা তত ভালো সেদ্ধ হবে। তাহলে কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করিনি। তাই দেখো, পটল ভাজা, উচ্ছে ভাজা, মাংস, আর টমেটো চাটনি। টমেটো চাটনিটা একটু তেঁতুলও দিয়েছি, পাকা তেঁতুল জানো তো। এবার দুপুরে খাওয়া দাওয়া হবে, তা ভাত বেড়ে নিয়েছি, ছেলের খাওয়া হয়ে গিয়েছে আগে, আমরা আবার খেয়ে নেব। এটা টমেটো চাটনি, একটু তেঁতুল দিয়েছি, টমেটো কম, টকটা কম তো, তাই বলে একটু তেঁতুল দেওয়া, তাই একটু তেঁতুল দিয়ে নিয়েছি। তাই দেখো ভাত দুজনের বেড়ে নিয়েছি, দিয়ে দেখো মাংস নিয়ে বসে পড়লাম, মাংসটা তুলে ওকে দেবো, আর আমি পাতেই নিয়ে নেব। আমার বর আলু খেতে ভালোবাসে, তাই 2টো আলু দিয়ে দিলাম, বড় সাইজের 2টো আলু দিয়ে দিলাম।
কেমন হয়েছে রান্নাটাও তো অবশ্যই বলবে কমেন্ট করে। তাই দেখো দুজনায় খেতে বসে পড়লাম। শুভ দুপুর জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম, দিয়ে আর তোমাদের সঙ্গে তারপরে আর কি করেছি না করেছি কিছুটা শেয়ার করা হয়নি বন্ধুরা। বাসন কোসন ধুয়ে মেজে একটু শুয়েছিলাম, দিয়ে তারপরে আবার দোকানে গেছিলাম, দোকান থেকে উঠে এসেছি। দিয়ে এসে দেখো রাত্রে এখন প্রায় 8:30 পৌনে 9টা বাজে। এখন রুটি কটা করব, রুটি কটা করছি। তা শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার কাল চলে আসবো নতুন এক ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে।